সকাল 8টা বাজে যাই কামে, রাত 8টায় আহি। আইয়া পরে আবার আরেক ডিউটি শুরু হয় খানা বাগানে। এখন বাজে প্রায় 8:30। আইলাম, চাল ধুয়ে দিলাম, ধুয়ে দিয়া এদিকে 4টা ইলিশ মাছ আছে, সরি ইলিশ গরিবের ইলিশ, পাঙ্গাস মাছ, 4 পিস মাছ। মাছগুলো পরিষ্কার করে আলু পেঁয়াজ কাটতে হইব, তারপরে মাছগুলো ভাজতে হইব, তারপরে রান্না করতে হইব, তারপরে খাইতে হইব। এক ডিউটি শেষ করে আরেক ডিউটি শুরু। এটা হলো বিদেশ। এখন হলো মাছটি একটু পরিষ্কার করানো লাগবে, যদিও পরিষ্কার আছে, পরিষ্কার করে নিই, তাহলে একটু সেফটি হবে, ভালো হবে। মাছের চোখ যে কেমনে ফেলাম আমি এটা বুঝতেছি না। এটা দিয়ে এই জায়গা দিয়ে না, এটা দেখি ট্রাই করে। খালাস। তারপরে এটাকে রাখতে হবে। বাস আর কিছু দিলাম না, বাকি তো তরকারির মধ্যে দিয়ে মনে করে টাইমে এগুলো 10 মিনিট মাখায় রেখে দিলে গন্ধটা হয়তো একটু কমবো, আর খাইতেও একটু সুস্বাদু হইবে। খালাস, এখন একটু নাই অত একটা গন্ধ। আলু পেঁয়াজ আদা রসুন গুলা কাটতে হইব। অন্যদিকে ভাত কিছুটা হয়ে গেছে, এইগুলা কাটতে কাটতে ভাত হয়ে যাব। 9টা মরিচ নিলাম, দেশের মরিচ যদি অত একটা ঝাল না, 9টা নিলেও কিছু হয় না। আবার মাঝে মধ্যে ঝালগুলা পড়ে যায়, তখন আবার পাগল গামে আলো আরেক ডিউটি শুরু। রান্না লাগবে রাইজা, তারপরে গোসল গরম লাগবে, গোসল করে তারপরে খেতে হবে, খায়া তারপরে বিছানায় পিঠে রান্না। তার আগে বিছানায় 1 মিনিটের লেগে বসা যাবে। পেঁয়াজগুলো ধুয়ে নেই, তারপরে পেঁয়াজ কাটা শুরু হইব। ভালোই চোখ ধরলো না, এমনিতে প্রতিদিনই পেঁয়াজ কাটতে গেলে চোখের অবস্থা খারাপ হয়ে যায়। এত চোখ জলে পেঁয়াজ কাটতে গেলে, এত চোখ জল নেই। ধীরা মারবো, আরো চলে যাবো। বাংলাদেশে 2 দিন ধরে 40-42 ডিগ্রি সেলসিয়াস গরম পড়ে, এতে মানুষের অবস্থা খারাপ। যারা এই দেশে থাকে, মধ্যপ্রাচ্যে মিডল ইস্টে যারা থাকে, তাদের কি অবস্থা একবার চিন্তা করে দেখছেন? এদেশে রাত্রেই, মানে মিডল ইস্টের মধ্যে রাত্রেই থাকে 40 ডিগ্রি, 38 ডিগ্রি, সবচেয়ে কম হইলো 35, যদি একবার কম থাকে গরমের সময় 35।
নর্মালি থাকে হইলো 38, 40, 41, আর দিনের বেলা নর্মালি থাকে 45 প্লাস, কম থাকলে 45-এর নিচে 44, 42 কম। যেদিন গরম পরে নাক দিয়ে রক্ত চলে আসে গরমে। বাংলাদেশে দুদিন ধরে 40-42 করছে, মানুষ পাগল হয়ে গেছে। যারা নতুন এই দেশের থেকে এখানে আসে কাজ করতে, ওই মানুষগুলোর অবস্থা কি? এই যে 40-42 ডিগ্রি গরমের মধ্যে কিচেনের মধ্যে রান্না করতে যে কি মজা, যারা করে তারাই জানে। ভাত হয়ে গেছে প্রায়, এদিকে আমার কাটাকাটিও শেষ, মাছগুলা ভাজতেইব। প্রায় আসছে, হয়ে গেছে, আর 2-3 মিনিট থাকলে পারফেক্ট হয়ে যাবে। কি চিনছেন কেউ? এটার ভিতরে আদা রসুন ছিস্তেই বাবা নাই বেলেন না ঘুরে কেন যখন এরকম দিই আদা রসুন এটার ভিতরে ছিস্তে হয়, ওকা বেলেন নাই আর ছিল সমস্যা নেই, নাই ভবিষ্যতে এগুলো। তেল গরম করে খাও, এটারে একটু দিকে রাখো, সেই জায়গাটা এটা পেস্ট বানা লাইছি। এই আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিতে হইব। এই হইতেছে আমার মাছ, যেগুলা মরিচ মাখা রাখছিলাম, কিন্তু তেলও গরম হয়ে গেছে, ওইদিকে ভাত হয়ে গেছে, এগুলো আস্তে এগুলো দিয়ে দিতে হইব। ভাত হয়ে গেছে, মাছ তো ভাজা হইতে হইতে পেঁয়াজ মরিচ কষা ফেলামো, তারপরে পেঁয়াজ মরিচ কষা ফ্রাই করা মাছগুলি মাছ তরকারি উপরে দিয়ে দেবো কষানো। ভাতের পানি জড়ানো এটা হচ্ছে আরেকটা প্যারাময় কাজ, যেটা করতে যাওয়ার কয়েকবারই আমার হাত থেকে পুড়ে গেছে, তো কি হয় নাই, ভাতগুলা পুড়ে গেছে। পানিটাকে ছেড়ে দিল, পাইপটা গুলা না হবে, আরেকটা কাজ গরম যে একটা ভাবুলে আসে, এটা আপনি রান্না খুলে এটার ভিতরে পানি বেশিরভাগ ধরা ফলাইছে, এখন একটু ধরা ভাজা সাইজ করে রেখে দিচ্ছি। মাছ ভাজা হইতে 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 পানিগুলো সম্পূর্ণ ঢিলা করে দেব। পানি ঢিলা করে দেবো, এটা মাছ রেডি হবে। এইদিকে আমার মাছগুলো ভাজির কাছে মোটামুটি মধ্যে শেষ করবো। আগে গাইটা রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিতে হবে, লবণটা দিয়ে দিয়ে দিই। গরম ভেজা লাগতেছে, সহ্য তারপরে সহ্য। পেঁয়াজ ফ্রাই হইতেছে, মাছও ভাজা হইতেছে,
দিয়ে মশলাগুলো সব রেডি করে ফেলাইছি, সব রেডি হয়ে সবগুলা রেডি করে রাখছি, খালি চাউমিন কাটে রাখি। এক এক করে মশলাগুলো দিয়ে দিই। এর আগে দিচ্ছিলাম, ভালো লাগে না। এই জিনিসটার নাম কি আমার এখন জানা, অনেকে কয় নাকফুল। এটা সম্ভবত গরম মশলা, এটাও দিয়ে দিলাম। গোলমরিচ দিয়ে দিচ্ছি পাঁচটা। আর এদিকে আছে শুকনা পাতা দিয়ে দিই। পাতা শেষ লিখি করতে পারে, ছোট ছোট শুকনা পাতা দুইটাই ইউজ প্লাস আছে। লবণ তো বলে দিছি, আদা রসুনের পেস্ট। আসলে ছোট একটা ভিডিও করে রাখতে সব কিছু দেখানো সম্ভব না। চিকেন মশলা দিয়ে পাঁচ-দশ মিনিটের ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না, ঠিক আছে? তারপরও দেখলে হয়তো কিছুটা ধারণা পাইবেন যে পরিমাণ প্যারার মধ্যে থাকা। 1 ঘন্টা আগে পাকানো শুরু করছি, এখন 9:25 বাজে। 8:30টার দিকে পাকানো শুরু করছি, এখনো শেষ হলো। শেষ হতেই তো আরো 15-20 মিনিট লাগবে। তারপর রুমে যাইয়া কাপড় চেঞ্জ করা, গোসল করা, তারপরে খাওয়া শেষ করে তারপর আমার ফাইনাল তরকারি রেডি। সময় 9:31 মিনিট। 8:25 শুরু করছিলাম, 9:31, 1 ঘন্টা 6 মিনিট লাগে। মাছ তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে, মাছ অথবা বসলে তাড়াতাড়ি হয়ে যায়। পোস্ট ব্যাগ থেকে কোনো দিনের খানা যায়, কিন্তু যদি অন্য কিছু রাঁধতে যাই, শাক সবজি টাইপের কিছু, তাইলে অনেক সময় লেগে যায়। শাক বাছতে আর কাটতে কাটতে 1-1.5 ঘন্টা যায়। শেষ, আমি গোসল করতে হইব, তারপরে খাইতে হইব।